আসসালামু আলাইকুম, আরোহা কুকিং আপনাকে স্বাগতম। আশা করছি এই শীতের আপনারা সকলেই ভালো আছেন। হালকা হালকা শীত পড়ে গেছে, আর শীতের দিনে গরম ভাতের সাথে ভর্তা কিন্তু খুবই ভালো লাগে। আর ভর্তা যদি হয় একটু ভিন্ন স্বাদের, নতুন একটা স্বাদের কমন একটি ভর্তা, তাহলে কিন্তু মন্দ হয় না, তাই না? চলুন দেখাচ্ছি আজকে পেঁপের ভর্তা। আর এই পেঁপের ভর্তাটা কিন্তু একেবারে ভিন্ন স্টাইলে করা এবং খেতেও খুবই মজার। বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। চলুন দেখাচ্ছি আমি কিভাবে তৈরি করলাম এবং কত সহজেই তৈরি করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমি এখানে নিয়েছি পেঁপে, মিডিয়াম সাইজের একটা পেঁপের অর্ধেকটা আমি এখানে নিয়েছি। আর এভাবে খোসাটা ছাড়িয়ে, খোসাটা একটু ডাবিয়ে ছাড়াতে হবে। এক্ষেত্রে যদি আপনার একটু সবুজ সবুজ ভাবটা থেকে যায় তাহলে কিন্তু পেঁপেটা তিতা লাগবে। আমি এরকম ফালি ফালি করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। এটা সেদ্ধ করার জন্য যতটুকু পানি প্রয়োজন আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। খুব বেশি নরম হলেও কিন্তু কোনো প্রবলেম নেই। আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিচ্ছি এখানে আমি 1 চামচে 3 ভাগের 1 ভাগ। দিয়ে দিচ্ছি রসুন বাটার পরিমাণ দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ পরিমাণে। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেবো এবং অপেক্ষা করব পুরোপুরি পানিটা শুকিয়ে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আমার মনে হয় না এটা দেখানোর প্রয়োজন আছে, আপনারা অনেকেই এটা করতে পারেন। একেবারে পানিটা শুকিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এই ভর্তাটা তৈরি করার জন্য কমন কিছু আইটেম নিয়েছি, তা হচ্ছে ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচ। আপনারা যদি চান শুকনো মরিচটা এখানে অ্যাভয়েড করতে, সেক্ষেত্রে আপনারা পেঁপের সাথে কাঁচা মরিচটাও সেদ্ধ করে নিতে পারেন। একটা চামচের সাহায্যে আমি একটু এভাবে গলিয়ে দিলাম পেঁপেগুলো। পেঁপেটা অনেক গরম, আপনারা দেখেই বুঝতে পারছেন, ধোয়া উঠছে। আমি হাত দিয়েও আবার একটু করে নিচ্ছি। হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়া পরে এখন আমি এক সাইডে রেখে দেবো এগুলো খুব ভালোভাবে নরম করে হাত দিয়ে। এক পাশে রেখে দিয়েছি। এখন আমি শুকনো মরিচটা ভেঙে নিচ্ছি হাত দিয়ে। আপনাদের যদি মনে হয় যে শুকনো মরিচ এভাবে নর্মাল শুধুমাত্র এইভাবে হাত দিয়ে ভেঙে নিতে, সেক্ষেত্রে আমার মতো একটা গ্লাভস পরে নিতে পারেন, তাহলে হাতটা জ্বলাপোড়া করবে না। আমি সবগুলো শুকনো মরিচ খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি। আমি আমার স্বাদ মতো 5টা শুকনো মরিচ নিয়েছি। ঝালটা পেঁপে ভর্তা বা যে কোনো ভর্তায় ঝাল কম হলে কিন্তু ভালো লাগে না। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ, যাতে এই যে উপকরণগুলো আমি মেশাচ্ছি এইটাতে যতটুকু লবণ প্রয়োজন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে স্টেপ বাই স্টেপ ধনিয়া পাতা কুচিটাও দিয়ে দিলাম। একইভাবে আমি সবগুলো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। দিয়েছি সামান্য পরিমাণে সরিষার তেল, প্রায় হাফ চা চামচের মতো। আর ভর্তায় যদি সরিষার তেল না হয় তাহলে কিন্তু ভর্তাটা জমে না, তাই না? আমি হাত দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে। এই মাখামাখির কাজটা যত ভালো হবে পেঁয়াজটায়, তত বেশি টেস্টটা ভালো আসবে। এখন আমি পেঁপের সাথে মিশিয়ে দিচ্ছি। এই পেঁপেটা যদি আপনি এইভাবে সেদ্ধ করে করেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর যদি অনেকেই শুধু পেঁপেটা লবণ দিয়ে সেদ্ধ করেন, সেক্ষেত্রে কিন্তু খেতে এত ভালো লাগবে না। কাঁচা পেঁপেটার স্বাদটা কিন্তু অত বেশি থাকে না। ভর্তাটা রেডি হয়ে গেছে, এখন আমি সার্ভিংয়ে চলে যাচ্ছি। কি খুবই মজার এবং সহজ না? বাসায় একবার অন্তত ট্রাই করেই দেখুন আমার আজকের রেসিপিটি। আমার তো খুবই ভালো লেগেছে। আমি একটু নতুনভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমি বাসায় প্রায় গরম ভাতের সাথে এটা সার্ভ করি। সকালে এই রেসিপিটি করলে সবাই মিলে একসাথে ভাত খেতে খুবই মজা লাগে। এই শীতের দিন গরম গরম পেঁপে ভর্তা এবং গরম গরম ভাত, ওফ, অনেক মজার। আল্লাহ হাফেজ। ভিডিওটি